শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 12:45। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন আর বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি পরে জানাচ্ছি আমি কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম, তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। সুন্দর সমবিভাগ এরপর নৃত্য পরিবেশন করবে স্নেহা দেওয়া। ভালো লাগে না, বেগুন কমই থাকবো। মা বেগুনটা এরকম, হ্যাঁ অল্প করে আধে দুধ করে হ্যাঁ ওসব কিচ্ছু মুখ কাটতে হবে না, মুখ কাটবি না। আলুগুলো গোটা গোটা শুধু ধুয়ে নেবো ওর সাথে এইগুলো। হ্যাঁ বালতিতে ফেলে খালি ধুয়ে নেব। আচ্ছা তাহলে এই গোটাগুলো থাক, কাটতে হবে ছাড়াই এগুলো। হ্যাঁ নাহলে তাই ওগুলো ছাড়িয়ে দিই, ওগুলো ছাড়িয়ে। আজ সকাল থেকে সারা বেলাটা এত সুন্দরভাবে কেটে যাবে ভাবতেই পারিনি, জানো তো। আজকে যেখানে আমরা গিয়েছিলাম, আমি 3-4 বছর আগে প্রথম গিয়েছিলাম, মানে যে বছর প্রথম ওখানে অনুষ্ঠান হয়
ওই ইস্কন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল সে বছর আমি গিয়েছিলাম, প্রথম বছর। আমার এত ভালো লেগেছিল গিয়ে। তো তারপর 2 বছর না 3 বছর আমার যাওয়া হয়নি ঠিকই, কটা বছর কেটে গেল মাঝে আমি বুঝতে পারিনি। বাট এবছর মাকে বললাম, মা যাওয়া যেতেই পারে, চলো না ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে এমন কিছু দূরে না, আর 7 থেকে 8 মিনিট লাগবে হাঁটা পথ। তো ওখানেই কাছে, জায়গাটার নাম হচ্ছে সোয়ারি। তো ওখানে ইস্কন মন্দিরে অনুষ্ঠান থাকে প্রতি বছরই এই সময়টা। খুব সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা ছিল। তোমরা তো পুরো ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতেই পারবে এরকম কত প্রোগ্রাম হয়েছে, মানে কত নাচের অনুষ্ঠান হয়েছে, খুব সুন্দর সুন্দর। তো তার মধ্যে আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর আর ওখানে না খুব সুন্দর আমাদের প্রসাদের ব্যবস্থা করা ছিল। প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, শাকের তরকারি একটা, বাঁধাকপি বা আরও অনেক সবজি দিয়ে তরকারি, বোঁদে, চাটনি, পায়েস। তো আমরা ওখানে প্রসাদ খেয়েছিলাম। অনেক ভিড় হয়েছিল, অনেক, তোমাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। যদি না তোমরা একবার আসো এক বছর তো বুঝতে পারবে না। সত্যি খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল আর খুব সুন্দর লেগেছিল সময়টা কাটাতে ওখানে। তো এভাবে আমরা বেরিয়েছিলাম তখন 1:45, মানে 12:45। তো তখন থেকে আমাদের 4টে পর্যন্ত যে কোথা দিয়ে সময় কেটে গেছে তো বোঝাই যায়নি। বাড়ি আসার পর মা আমাকে এদিকে বলল যে সবজি আছে অনেক, আমি এনে রেখেছিলাম, আজকে গোটার ডাল হবে। হ্যাঁ, গোটার ডালটা না এখানে একটা নিয়ম আছে, সরস্বতী পুজোর দিন এখানে অনেকের বাড়িতে হয়, এটাও তাদের একটা নিয়মের মধ্যে পড়ে, এটা করতেই হয় তাদের। তবে আমাদের সেরকম কোনো নিয়ম নাই, তবে যেই দিন আমাদের থাকে না সেদিন যাদের থাকে আমাদেরকে দিয়ে যায়। তো তারপরেও একদিন বা যখনই খেতে ইচ্ছা করে মা আমাদেরকে করে দেয়। এই গোটার ডাল আমার খুব পছন্দের, জানো তো। আর ছোট থেকে না আমার একটা বায়না ছিল, মানে এই দিনটা সবার হচ্ছে, মানে ওই দিনটাতেই আমাদের বাড়িতে করতে হবে। কিন্তু মা বলতো প্রথম থেকেই যে এই দিনটা যেহেতু মানে অন্যদের নিয়ম, তাই তাদেরকে করতে হয়, ওই দিনটা আমাদের করাটা উচিত না। তবে প্রায় হয়ে থাকে আমাদের এই গোটার ডালটা, যেহেতু আমাদের প্রত্যেকের খুব পছন্দের। তো তবে ওই দিনটা মা করে না, অন্য দিন দেখে করে। তো আজকে মা সবজি এনে রেখেছিল, তো আমাকে বললো কেটে কেটে ধুয়ে বেছে রাখতে। আমি ওদিকে সব গুছিয়ে রেখেছিলাম, তারপর পুজোটা সেরে নিলাম। আর এদিকে আমাদের সন্ধেবেলা গোটার ডাল বানাতে বসে দিয়েছিল। তো এদিকে গোটার ডাল আছে, আর আমি তো গোটার ডালটা হতে না হতেই মুড়ি মানে মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম। তো আমি তো কখন থেকেই ভাবছিলাম যে কখন তরকারিটা করা শেষ হবে, আমি শুধু নিয়ে বসবো। তো দেখতেই পাচ্ছ আমি খেতে শুরু করে দিয়েছি। আর মা আজকে রাত্রিরে কচুরি করেছিল মটরশুঁটি, তো আমি তারপরে মটরশুঁটিগুলো বেছে দিয়েছিলাম। আর আগে করতাম বেটে, জানো তো, কম শিলেতে বেটে নিয়ে করতাম। এবারে মা বললো যে থাক, অত করতে হবে না, আমি একটু প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি, তারপর মশলা মেখে পুর মতো করে বেলে নিয়ে ভেজে ফেলা হবে। তো এদিকে আমি মাকে বেলে দিচ্ছিলাম আর মা এদিকে ভেজে নিচ্ছিল, আর তার সাথে ছিল ঝাল ঝাল আলুর তরকারি। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকের মতো এখানেই টাটা। পরের আবার একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর সব থেকে বড় কথা কি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব।